হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। আজকে আমি তোমাদের শেখাবো কী করে কলকাতার বিখ্যাত মাটন চপ তৈরি করা যায়। এই মাটন চপ স্বাধীনতার আগের থেকেও কিন্তু খুব প্রচলিত সুস্বাদু একটা খাবার। এই মাটন চপ মেনলি ব্রিটিশরা যখন এসেছিল এখানে, এই ব্রিটিশ আর বাঙালি এই অ্যাংলো কালচারের একটা মেলবন্ধন তৈরি হয়েছিল এবং সেটার থেকেই তৈরি হয়েছিল এই মাটন চপ। এই মাটন চপ খুব ফেমাস, কলকাতার কিছু কিছু জায়গায় এখনও মাটন চপ করে এবং আমি সেইখান থেকে রেসিপি সংগ্রহ করে এই মাটন চপটা তোমাদের শেখাচ্ছি। এটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে আর তেমনই সুস্বাদু খেতে লাগবে। এই প্রথমে কিমাটাকে নিয়ে আমি নুন জলে ভাপিয়ে নিলাম, একটু সেদ্ধ করে নিলাম। আলুটা আমি সেদ্ধ করাই ছিল, আলুটা ভালো করে ম্যাশড করে নিলাম। কড়াই সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। একটু ভেজে নিয়ে ওই একটু সামান্য পরিমাণ এই আলু সেদ্ধর সাথে মেখে নেওয়া হচ্ছে। এই আলুটাই রয়েছে, আলুর সাথে মেখে নিচ্ছি। আর কিছুটার সাথে ওই যেটা কিমা করা হয়েছিল, সেদ্ধ করে নেওয়া হয়েছিল, সেই কিমাটা আমি ওই মশলাটার সাথে দিয়ে দিলাম। বেশি কিছু মশলা এই রান্নায় লাগবে না। এবার এটাতে আন্দাজ মতন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা দিতেই পারো ঝাল খাওয়ার জন্য। আমি কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, তো তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারো। এরপর আলুগুলোকে আলাদা আলাদা করে আমি ভাগ করে নিচ্ছি। তারপর এক একটা পোর্শনের মধ্যে এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার এইটা দেওয়ার সময় হাতে আলু লেগে যেতে পারে, তখন হাতে একটু ময়দার গুঁড়ো কিন্তু মাখিয়ে নেবে, তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না। এই রকমভাবে চেপে দিচ্ছি আমি, চপের আকারে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে ব্যাটার দেব, সেটা তোমরা ডিমেরও করতে পারো অথবা ময়দা গোলা দিয়েও ব্যাটারটা করতে পারো, দুটোই চলবে। ডিমের গোলা দিয়েও তুমি ব্যাটারটা করে নিতে পারো। ওই ব্যাটারে হালকা করে এটা চুবিয়ে নিয়ে বিস্কিট গুঁড়ো মাখিয়ে একদম গরম তেলে ভাজতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব বেশি কড়া ভাজা হয় না, তো খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর এটা খেতে অসাধারণ লাগবে। তোমরা এটা বিকেলের জলখাবার হিসেবে নিজেদের জন্য কিংবা অতিথির জন্য করে খেতেই পারো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব সহজে খুব তাড়াতাড়ি এই মাটন চপ তৈরি হয়ে যায়। আর এই মাটন চপ খেতে হবে কিন্তু একদম সেই যুগের মতন, দুর্দান্ত খেতে হয়। আর খুব ফেমাস, মানে কলকাতার যেমন বেঙ্গল রেস্টুরেন্ট খুব ফেমাস মাটন চপ তৈরি করে, রয়্যাল রেস্টুরেন্টেও খুব ভালো মাটন চপ পাওয়া যায়। তো এখন অনেকটাই কমে গেছে মাটন চপ, সেইভাবে কিন্তু প্রচুর রেস্টুরেন্টে পাওয়া যায় না। তাহলেও তোমরা কিন্তু নিজেরা এটা ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো মাটন চপ খেতে। খেতে খুব সুস্বাদু হয়। আর চপের আকারে তোমরা এরকম লম্বাও করতে পারো, আবার আমি শ্যামবাজার যে কিছু জায়গায় কিছু দোকানে দেখেছিলাম গোল গোল টাইপের করা হয়, তোমরা সেটাও গোল গোলও করতে পারো। আমি লম্বা চপের আকারেই একদম করেছি। এই হয়ে গেল রেডি মাটন চপ, দারুণ গরম গরম অসাধারণ খেতে এই মাটন চপ রেডি। এবার এই মাটন চপ খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো খেতে। আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের আরও এরকম রান্না দিতে পারি, শেয়ার করতে পারি। আর অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো কিছু জানার থাকে, কোনো সাজেশন নেওয়ার থাকে, কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। ব্যাস, এবার দেখো এরকমভাবে ভাজাটা হচ্ছে। এই যে একটু ভাজাটা কিন্তু খুব কড়া ভাজা হবে না, আবার খুব হালকা ভাজাও হবে না, একটা মিডিয়াম ভাজা থাকবে। যেরকম আমি ভাজছি এরকম ভাজাটা হবে, খুব কড়া কালো হয়ে যাবে ওরকম কিন্তু ভাজাটা হয় না, হালকা করে ভাজাটা হয়। এই ভাজা হয়ে গেল, এরপরে তুমি প্লেটে সার্ভ করো স্যালাড দিয়ে। জেনারেলি কলকাতার আমাদের এই মাটন চপ সার্ভ করা হয় একটুখানি পেঁয়াজ কুচি আর শসা কুচির সাথে, আর কেউ কেউ দেয় কাসুন্দি, আবার অনেকে চিলি সস টমেটো সসও দেয়। তো এটাইভাবে হোক সার্ভ করবে। আর এই মাটন চপ একটু বাইরে বর্ষায় আসছে, বৃষ্টি পড়ছে, সেই রকম একটা বৃষ্টির ওয়েদারে এই মাটন চপ খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের মতন এখানেই, টাটা, এনজয়।